আল্লাহ নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। খতমে নবুয়াত, আল্লাহ নবী নবুয়াতের দরজায় তালা মেরে গেছেন। এই কথার উপরে আপনার বিশ্বাস আছে না নাই? সবাই জবাব দেন, আছে না নাই? এখন নতুন করে কেউ যদি বলে আখিরি জামানার নবী শেষ নবী না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, মুসলমান না কাফের? আরো জোরে বলেন, কাদিয়ানী মুসলমান না কাফের? কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। আল্লাহ নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কাদিয়ানীরা নিজেদেরকে নবী দাবি করে মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে। আমরা মুসলমান, যে যেই দলের হোক না কেন, যে যেই মাসলাকের হোক না কেন, যে যেই মানহাজের হোক না কেন, আল্লাহর জন্য নবীর জন্য আমাদের অন্তরে আলাদা জায়গা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুতরাং যারা কাদিয়ানীরা যারা নবীকে শেষ নবী মানে না, 53-54 বছর পর্যন্ত আমরা আন্দোলন কম করলাম না, সরকারকে আবেদন কম করলাম না, কাদিয়ানীদেরকে তারা এরপরও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে নাই। আমরা আজকে এই বরিশাল থেকে সরকারের কাছে আমরা আবদার জানাই, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? কাদিয়ানীদের ঠাঁই এই বাংলাদেশে নাই, কাদিয়ানীদের ঠাঁই মুসলমানের এই দেশেতে, কাদিয়ানীদের ঠাঁই নাই। কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাদিয়ানী, কাদিয়ানী, কাফের, কাফের। আমি যদি আজকে বলি কাদিয়ানী কাফের, আপনার যদি একটু সন্দেহ হয়, নিজে নিজে লিখে নেবেন আপনিও কাফের হয়ে গেছেন। ঠিক কিনা জোরে বলেন? আমরা মুসলমান দাবি করি, আল্লাহ কয় দাবি করলেই হবে না, 4 গুণ না থাকলে জান্নাত পাবি না। এর মধ্যে 1 নাম্বার গুণ ঈমান আনতে হবে। ঈমান আল্লাহর উপর আনলেই হবে না, নবীর উপরে আনতে হবে, সব রাসূলদের উপর আনতে হবে, রিসালাত প্রেরণ হয়েছে এগুলোর উপর ঈমান আনতে হবে। আল্লাহর নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এই কথার উপরে ঈমান আনা লাগবে কি লাগবে না? ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে। করেন আপনারা? ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করতে হবে। খায়রিহি ভালো, ওয়া শাররিহি মন্দ, মিনাল্লাহি তাআলা। আমার এই ভাগ্যের ভালো এবং মন্দ নির্ধারণ ক্ষমতা করার কার? কে নির্ধারণ করে? একটু জোরে বলেন কে? আমরা তাকদীরকে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। তার মানে 4 গুণের 1 গুণ আমাদের মধ্যে আছে, ঈমান আছে। কি আছে? কিন্তু জান্নাতে যাইতে হলে আরো কয় গুণ লাগবে? মোট কয় গুণ? সবাই বলেন। আরো কয় গুণ বাকি আছে? 3 গুণ। এইবার আসেন, এইবার হইলো মূল ধরা খাওয়ার সময়। ইমানদারের অভাব নাই, কিন্তু নামাজ ইমানদার কয়জন আছে? ইমানদারের অভাব নাই। কয়জনে ঠান্ডার মধ্যে ওযু বানায়া নামাজে দাঁড়া যায়? ইমানদারের অভাব নাই। কয়জন ইমানদার পাওয়া যায় পাশের বাড়ির খবর নেই?
এই দুনিয়ায় তোমার আমার মতো ইমানদারের অভাব নাই। কয়জন ইমানদার পাওয়া যায় নিজের পেটের চিন্তা না করে মানুষের দরদের চিন্তা করে? কয়জন পাওয়া যায়? এজন্য আমার আল্লাহ তাআলা বলেন ঈমান হলেই হবে না, ওয়া আমিলুস সালিহাত হবে না। শুধু ঈমানদার হবে না, ঈমানের সাথে আমল লাগবে। কি লাগবে? যার আমল নাই তার ঈমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জান্নাতে যাওয়ার জন্য মুফতি হওয়া শর্ত, মাওলানা হওয়া শর্ত, মাদ্রাসায় পড়া শর্ত না। বহু শাইখুল হাদিস আছে জাহান্নামে চলে যাবে, রিকশাওয়ালা জান্নাতে চলে যাবে। বহু আলেম আছে জাহান্নামে যাইব গা, রিকশাওয়ালা মেথর জান্নাতে যাবে। কেন জানেন? আলেম দাবি করছি অথচ অন্তর থেকে হিংসা সরাইতে পারি নাই, গিবতের রিউমার সরাইতে পারি নাই। গিবত, হিংসা, আমল যা করছে সব শেষ। এরকম আলেম নাই আমাদের মধ্যে? আছে। আপনি বিশাল বড় আমলওয়ালা, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ, যাকাত, পর্দা সব ঠিক আছে, খালি মানুষের জমির আইলকেইটা নিজের মধ্যে ঢুকায়। কোনো কিছুর দাম আছে? কথা বলেন, কিচ্ছু দাম নাই। এজন্য বহু বেঈমান আল্লাহ ওয়ালাদের হাতে হাত লাগায়া কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতে চলে যাবে, কিন্তু বহু আল্লাহ ওয়ালা নামধারী বহু আলেম জাহান্নামে চলে যাবে। কেন? কারণ আলেম হইলাম, ইলম শিখলাম, আমল করলাম না। আল্লাহ বলে ওই ইলমের দাম আমার আল্লাহর দরবারে নাই। বহু আলেমরা, বহু আপনাদের মতো বহু বুজুর্গ, তাবলীগের মুবাল্লিগ, এরা ধরা খাইব কি কারণে জানেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই যে অসৎ কাজ থেকে ফিরানো, এটাকে তারা কোনো কাজই মনে করে নাই। তারা মনে করছে কোরআনের মধ্যে শুধু নামাজের বিধানই আল্লাহ দিয়েছে, জিহাদের কোনো বিধান নাই। ঠিক না? শুধু জিহাদের বিধান নাই তা না, কোরআনের নামাজের কথা যে কয়বার বলছে এর চেয়ে 4 গুণ বেশি বলছে জিহাদের কথা। যায় নামাজে বইয়া দোয়া করলেই জিহাদ কায়েম হয়ে যাবে, এরকম লোক আছে না? নাই 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 বরিশালে নাই। যায় নামাজে বসে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বার ছেড়ে উহুদের ময়দানে গিয়া রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। আমার নবী 27টা গাজওয়ায় যুদ্ধে অংশগ্রহণ করে প্রমাণ করে দিলেন যায় নামাজের ইবাদত যায় নামাজে করতে হয়, আর ময়দানের ইবাদত গিয়া ময়দানেই করতে হয়।